নৌকাতে যাব। তার আগে আমরা এই ব্রিজটা একটু ঘুরে ঘুরে দেখি। সোহা বাবা মার সাথে এসেছে শিমুলবাড়ি পারে, একটি জায়গা, ঝকঝকে পরিষ্কার দিন। আজকে হচ্ছে 1 ফাল্গুন, 14 ফেব্রুয়ারি। বসন্তের আগমন ঘটলো এই বছরে। খুব সুন্দর একটি ঝকঝকে পরিষ্কার একটি সানি ডেতে আজকে আমরা এসেছি ধুনটের অন্যতম শীর্ষস্থানীয় একটি দর্শনীয় জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে যমুনা নদীতে মাছ শিকার করার জন্য এই যে জেলে ভাইরা বড়শি নিয়ে নদীতে বড়শি আছে ওনারা, এবং এবং আবার জালও আছে তাদের। অনেকে জাল দিয়ে মাছ ধরছে, অনেকে বড়শি দিয়ে মাছ ধরছে। খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, নদীর পাড়ের যে একটি জীবন এবং চরের যে জীবন এই পাশটাতে। এখানে একদম নদীর অযান্ত্রিক এবং খুবই স্বাভাবিক, স্বচ্ছন্দ, সাবলীল একটি জীবন ব্যবস্থা, গ্রামীণ একটি জীবন ব্যবস্থা। স্টেবিলাইজেশন কম তো, হ্যাঁ। এবং যদি নৌকা থাকতো এখন, তাহলে চর ছিল, বৈশাখী চরে একসময় অনেক মানুষ ছিল, কিন্তু এখন চরটা ভেঙে যাওয়ার ফলে এখন আর ওখানে কেউ থাকে না। ওই সামনে দেখাও, ওখানে ছিল বৈশাখী চর। এবং যদি এখন ঠিক থাকতো তাহলে হয়তো আমরা সেখানে যেতাম এবং ওখানকার জীবনটা, চরের জীবনটা দেখানো যেত। কিন্তু এখন নাকি ওখানে কোনো মানুষ থাকে না, শুধু কৃষিকাজের জন্য মানুষ ওখানে যায়। শুধুমাত্র ওখানে মানে আবাদ হয়, ফসল হয়, কিন্তু কোনো বসতি নেই আর কি। তো ধুনটের এই জায়গাটি অত্যন্ত সুন্দর, এখানে আসলে ভালো লাগবে। ধুনটের যদি শীর্ষস্থানীয় কোনো দর্শনীয় জায়গা থাকে তবে অবশ্যই গোসাইবাড়ির এই জায়গাটি প্রথম দিকে অবস্থান করবে। ধন্যবাদ।